ঘুম থেকে সকালবেলা উঠতে একদমই ভালো লাগে না, কিন্তু না উঠলেও তো হবে না। সকালবেলা উঠে তো নাস্তা করতে হবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আমি আখি চলে আসলাম কুষ্টা থেকে নতুন একটা ভিডিও নিয়ে। আর এই তো সকালবেলা উঠেই কিন্তু রুটি বানানো শুরু করে দিছি। আর এখানে লাউ ভাজি, আর লাউ ভাজিটা তো অনেক বেশি ভালো লাগে, কেন জানি মিষ্টি মিষ্টি লাগে। লাউ তো আমার অনেক বেশি পছন্দ। আর লাউ ভাজিটা খাইলে কিন্তু মানে অনেক বেশি ভালো হয়। লাউ খাওয়া খুবই উপকার। আর এখানে কিন্তু আমি তারপরে বাজারে যাব ভাবছিলাম, কিন্তু বাজারে যাওয়া হয় নাই যেহেতু। আর মাছ বের করে নিলাম, মানে মাছ রান্না করব, কি রান্না করব দুপুরের জন্য, সেটার জন্য কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু বের করে নিছি, মানে রান্না বান্না করার জন্য। আর তারপরে এটা কিন্তু আমি 10টার দিকে কেন জানি রুটি খাইতে ভালো লাগছিল না, তাই একটু দুধ দিয়ে বিস্কিট খাচ্ছিলাম। কারণ এই বিস্কিটটা আমার অনেক ভালো লাগে, কারণ মিষ্টি কম জিনিস খাইতে আমার বেশি ভালো লাগে। ঝাল আর টক অনেক বেশি পছন্দ। এদিকে শুধু আমি একা নাই, ইমরানও খাচ্ছিল, যেহেতু ইমরান অসুস্থ, ওইভাবে কোনো কিছু খাচ্ছিল না, কিন্তু দুধটা আমি খাই নিলাম। তো তারপরে দুধ খাইতে খাইতে অনেক কিছু মনে হলো, তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না। তারপরে কিন্তু বাজারের ব্যাগ নিয়ে, মানে হাটের ব্যাগ নিয়ে চলে গেলাম বাজার করতে। কারণ যেহেতু আমাদের বাসায় কোনো ছেলে মানুষ বাজার করতে চাই না, আর এই জন্য আমারই বাজারে যাওয়া লাগে। আর বাজারে যাওয়ার পরে কিন্তু আমি চলে গেছি একদম, মানে 1 নম্বর স্কুলের, মিনি সিটি বাজারের 1 নম্বর স্কুলের সামনে কিন্তু একটা দোকান আছে, এখানে কিন্তু সব কিছু পাওয়া যায়। আর এখানকার বিস্কিটগুলো আমার কাছে বেশ ভালোই লাগে। মানে এখানে কিন্তু মেয়েরা দোকানদারি করে, মানে এই শোরুমটাই একটা 2-3টা আপু মিলে মানে দোকানে করে, কিন্তু আমার কাছে ভালো লাগে। আর এদের দোকানে গেলে ঘুরে ঘুরে শপিং করা যায়, মানে কেনাকাটা করা যায়। আর আমি মূলত গেছি বাজারে ফল কেনার জন্য, যেহেতু ইমরানের বেশ কিছুদিন ধরেই কিন্তু ফল খাওয়া লাগছে, আর ফল শেষ হয়ে গেছে, তার জন্য কিনে নিয়ে আসলাম ডালিম, মালটা, তারপরে কদবেল, পেয়ারা, এগুলো যেহেতু ওকে খাওয়ানো লাগবে, আর আমি ছাড়া তো আনার মতো কেউ নাই, এই জন্য আনতেই হবে। তারপরে তো যা কিছু বের করে রেখে গেছিলাম সেটা রান্না করার জন্য চলে গেছি রান্নাঘরে। আর এখানে রান্না করবো আজকে কলিজা, আর ইমরানের জন্য কিন্তু কলিজা রান্না করছি শুধু হালকা মশলা দিয়ে। কিন্তু মনে হচ্ছে খুব মশলা, তাই না? কিন্তু না, এখানে খুব অল্প পরিমাণ মশলা দিছি। দেখেন ফিল্টার দিলে কি হয়। আসলে আমার কাছে মানে অরিজিনাল রান্না, অরিজিনাল ক্যামেরা দিয়ে ভিডিও করলে সব থেকে ভালো হয়। আর এদিকে দেখেন আমি একটু ফিল্টার দিয়ে ভিডিও করছি, তাতে কি অবস্থা। তারপরে এই যে আমার মতো পাগল মানুষ কে কে আছে আমি জানি না, আমার ভাত খাওয়ার পরে ডাল খেতে অনেক বেশি ভালো লাগে, তাই আমি একটু বেশি পরিমাণ ডাল নিয়ে এভাবে কিন্তু খাই। আর এটা কিন্তু আমার মানে অল্প ডাল খাবো, তো অল্প খাবো কেন বলেন, একটু বেশি পরিমাণই খাবো। আর তার জন্য কিন্তু ডালটা বসে বসে খাচ্ছিলাম। তারপর বিকেলবেলা আমি পাখির ওখানে যাই, পাখিকে একটু খাবার দিলাম, যেহেতু ইমরান অসুস্থ, ওইভাবে এখন দেখছেন। আর এখানে কিন্তু আমার 2টা মুরগি আছে, তো মুরগি টুরগি খাওয়ার দেওয়ার পরে বিকেলের দিকে কিন্তু একটু মুড়ি মাখাচ্ছিলাম। মানে খাওয়া ছাড়া আর কোনো কিছুই নাই, তাই না? আমার এই ভিডিওতে শুধু খাওয়া আর খাওয়া। তা আসলে না, শীতের সময় একটু খাইতে বেশি ভালো লাগে, আর মুড়ি যদি শীতের ভিতর মাখানো হয় তাহলে তো অনেক ভালো লাগে। তারপর চানাচুর দিয়ে মুড়ি মাখাইলাম, আর মুড়ি মাখানোর পরে সবাইকে দিয়ে কিন্তু আমি একসঙ্গে করে খাচ্ছিলাম। তারপর মনে করলাম একটু ধনের পাতা না দিলে কেমন হবে, যেহেতু শীতকালে ধনের পাতা অনেক বেশি পাওয়া যায়, তাই দিয়ে দিলাম। এখানে আম্মাকে দিয়ে দিলাম, আমি খেলাম, কারণ ইমান এগুলো খাবার একদমই খাই না। তো তারপরে একটা ভিডিও বানাইতে গেলাম, যে ভিডিওটা একদম ভাইরাল, জানি না এই ভিডিওটা ভাইরাল হবে কিনা।